আমার বেবির যেহেতু অলমোস্ট 1 বছর, তো এখন থেকেই আমি ওকে একটু হেভি খাবার দেওয়ার ট্রাই করতেছি। 10 মাসের পর থেকেই না আমি ওকে একটু একটু করে বাদাম দিতাম, যেরকম কাঠবাদাম, কাজু, মানে বিভিন্ন সময় আমি একটু একটু করে ট্রাই করাতাম খাবারের মধ্যে। দেখলাম যে বাদামে ওর কোনো অ্যালার্জি বা হজমে কোনো প্রবলেম নাই, তো এখন আমি ওর জন্য সব ধরনের বাদাম মিক্সড করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। এখানে আমি 3 ধরনের বাদাম এবং পামকিন সিডস নিলাম। পেস্তাটা ছিল না বাসায়, তাই সেটা আমি দিতে পারলাম না। আর এই বাদামগুলো আমি একে একে করে রোস্ট করে নিব, আর এগুলো খুবই কম হিটে ভাজতে হবে। এখানে কাঠবাদামটা আমি না খোসা ছাড়া এবং রোস্ট করাটাই নিয়েছিলাম। আর তোমরা যদি এরকমটা না পাও, তাহলে কাঠবাদামটা গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজে তারপরে রোদে শুকিয়ে তারপরে তোমরা লো হিটে রোস্ট করে নিতে পারো। আর যদি খোলা বাজার থেকে কিনো, অবশ্যই ধুয়ে নিতে হবে। এখন আমি এগুলো গুঁড়ো করে নিব। আর গ্রাইন্ডার কিন্তু খুব বেশিক্ষণ চালানো যাবে না। অনেকক্ষণ যদি তুমি চালাও তাহলে তোমার বাদামের তেলটা বের হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে এগুলো গুঁড়ো করতে হবে। এই বাদাম এবং বীজের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন আছে, যেরকম ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ভিটামিন কে। কাজু এবং কুমড়ার মধ্যে সব থেকে বেশি ভিটামিন কে থাকে। আর মিনারেলসও অনেক আছে, যেরকম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন। তো এগুলোকে ব্রেন ফুডও বলা হয়। তো অবশ্যই তোমার বেবিকে প্রতিদিন একটু একটু করে দিতে পারো। তো প্রথমে শুরু করলে একটু করে দিবে, তারপরের দিন একটু বাড়াতে পারো। তো একবারই তোমার বেবিকে হঠাৎ করে এত বেশি দিতে যেও না, তাহলে কিন্তু পেট খারাপ, অ্যালার্জি হতে পারে।